হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শ্রাবণীস কিচেন। তা দেখুন, আজকে একটু আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কী জিনিস হচ্ছে আর কি তৈরি হচ্ছে। এটা স্ক্রিপ্ট করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না আর দেখতেও পারবেন না। তাই আপনাদের রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখার জন্য। প্রথমে আমি দুপলা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটা গোটা ছোটো এলাচ দেবো। দারচিনি, লবঙ্গ এসব কিছু দেবো না। দিয়ে এবার ছোটো এলাচটাকে একটু ফাটিয়ে নিয়ে ওই তেলেতেই দিয়ে দেবো। এবার এই দেখুন, এবার দিয়ে দেবো তেলেতে। দেওয়ার পর এবার যে মশলাগুলো দেবো সেগুলো সব দেখুন একে একে দেবো আর দেখতে থাকুন কিভাবে কি করছি। আশা করি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই রেসিপিটা কেমন হয়েছে। প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এবার আমি এটার মধ্যে একটু টমেটো পেস্ট দিয়ে দেবো। দিয়ে এবার দুটোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে একে একে শুকনো মশলাগুলো দেবো। এবার শুকনো মশলা বলতে দেখুন কি কি দিচ্ছি আগে দেখুন। প্রথমে দেবো আমি জিরে গুঁড়ো, তারপর দেবো আমি ধনে গুঁড়ো, তারপর আমি দেবো এতে হলুদ গুঁড়ো, তারপর এতে দেবো আমি লঙ্কার গুঁড়ো। আমি এতে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার এতে একটু দেবো মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে যেহেতু তেল বেশি দিইনি, সেহেতু তেল ছাড়াও এটা প্রশ্ন নেই, সমস্তটাই মশলা টেনে নিয়েছি। এবার ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে আলুটাই মশলাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি কিছুটা মিলি কলাই সেদ্ধ করে রেখেছি। দিয়ে ওই সেদ্ধ ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই নিরামিষ দিনে এগুলো খেতে খুবই অসাধারণ লাগে আর খেতেও ভালো লাগে। সবেতেই খাওয়া যায়, ভাত, মুড়ি, রুটি সবেতেই খেতে ভালো লাগে। তাও আগে আমি পেঁয়াজ দিয়ে করে দেখিয়েছিলাম, ডিম পেঁয়াজ দিয়ে, কিন্তু আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তা এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে এতে একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ আলুগুলো তো একটু সেদ্ধ হতে হবে আর ডালটাও আর একটুখানি গলবে, সেই জন্য একটু সামান্য জল দিয়ে তারপর আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার মিনিট 7 পর দেখাবো খুলে কতটা কী পরিমাণ কি হলো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 7 হয়ে গেছে, খুলে দেখাচ্ছি। দেখুন আরেকটু জলটা কমবে। এর মধ্যে আমি শুধু দেবো ধনেপাতা কুচি রেখে দিয়েছি, আর এতে দিলাম একটু গরম মশলা। আর ধনেপাতা কুচি এখন একটু দেবো, আবার নাবিয়েও কিছুটা দেবো, তাহলে স্বাদটা আরও ভালো লাগবে। দিয়ে এবার আমি একটু রেখে দেবো। নিয়ে তারপর আমি নাবিয়ে গরম গরম সার্ভ করব। আমি এটা ব্রেকফাস্টে করেছিলাম। আপনারা আপনাদের মতো যেটা ভাতেও খাওয়া যায়, রুটিতেও খাওয়া যায়, যে কোনো এতেই করতে পারেন। দেখুন দুর্দান্ত খেতে লাগে আর এটা খুব প্রোটিন খাবার। এসব খেলে শরীর ভালোই থাকে, খারাপ হয় না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কেমন হয়েছে রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।